তাআলা বলে আমি আল্লাহ তাআলা তাদেরকে লইয়া জান্নাতের ভিতরে একটা মাহফিল করব সুবহানাল্লাহ। ওই মাহফিলের ভিতরে থাকবে প্রধান বক্তা থাকিনি, আজকে যেমন প্রধান বক্তা আছে ওই মাহফিলের প্রধান বক্তা থাকবে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলের মধ্যে সভাপতি থাকবে আমার আল্লাহ স্বয়ং সুবহানাল্লাহ। ওই মাহফিলের মধ্যে বিশেষ অতিথি থাকবে গো হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীর নাম শুনছেন নি? আজকের মাহফিলে যেমন সভাপতি আছেন কে? হযরত মাওলানা এই মাদ্রাসার মুতাইম সাহেব এহসানুল্লাহ সাহেব। ওই মাহফিলের মধ্যে সভাপতি থাকবেন কে? আল্লাহ। কে থাকবেন? আরো জোরেন কে? আল্লাহ থাকবেন সভাপতি। ওই মাহফিলের প্রধান বক্তা প্রধান অতিথি আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। আর বিশেষ বক্তা থাকবে দাউদ আলাইহিস সালাম। এখন আসেন মাহফিল শুরু হয়ে যাচ্ছে। আমার আপনাকে যে বসার জায়গা দিবে এই নরমাল বিছানা নয়, এই বাড়ির মধ্যে বনের মধ্যে নয়। আল্লাহ তাআলা বলে জান্নাতের মধ্যে এক একজনকে এক একটা সিংহাসন দেওয়া হবে। কাঠের নয়, রবারের নয়, আরিফের নয়, এক একটা সিংহাসন থাকবে স্বর্ণের সুবহানাল্লাহ। কেউ দখল করবে না। এই বন্ধু, এই মাহমুদ, স্বাধীন, এমুক থিমুক, আমার সিটটা আমার চেহারটা রাখিস, আমি আইতাছি, এরকম ভাবে ফোন দিয়ে বলা রাখতো না। আমনে একটা বুকিং থাকবে, কেউ ধরবে না, জান্নাতে মহমস্ত হইব। যাই হোক ভাইয়ার আমার, এক একটা সিংহাসনের মধ্যে আপনি বৈশা বৈশা শুনবেন। এখন মাহফিল আসলে বুট বাদাম ইত্যাদি নিয়ে আসন লাগে, ওইখানে বুট বাদাম পাইবেন না। আপনি মাহফিল শুনবেন আর বলবেন আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার জন্য তৈরি শরবত নিয়ে আসবে সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত বলতেছি। আপনি কি খাইবেন বলতে দিলে আপনার সামনে আসতে দেরি হবে না। আল্লাহ তাআলা এখন মাহফিল শুরু করে দিবে। এখনো প্রধান বক্তা বিশেষ বক্তা উপস্থিত হয়ে গেছে, সভাপতি এখন আসেন নাই, সভাপতি আসবে। আল্লাহ তাআলা আসার সময় এমন একটা বাতাস ছেড়ে দিবে রে ভাই, নূরের পর্দাটা আল্লাহ তাআলা উত্তোলন করে দিবে। ওই পর্দা যখন একটু আরোগী দিবে, তলিয়ে দিবে, এমন সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্মরণ করিয়া একটা সালাম দিবে সুবহানাল্লাহ। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে সালাম দিবেন, ইয়া আবদি, ও আমার বান্দারা সালাম গ্রহণ করো। স্বয়ং আল্লাহ তাআলা আমাকে আপনাকে সালাম দিবেন। ওই সালামের পরে যখন আল্লাহ তাআলা সভাপতি আইসা যাবেন, এখন মাহফিল শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলল, দাউদ তুমি দাউদ নবীরে কি কিতাব দিয়েছেন বলতে পারেননি? কি কিতাব দিছিল? জবর কিতাব দিছিল। কিন্তু ওই দিন জবরের কোনো দাম নাই, ইঞ্জিলের কোনো দাম নাই, ওই দিন চলবে কোরআন, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা বলবে, ও দাউদ আলাইহিস সালাম আপনি কোরআন থেকে তেলাওয়াত করেন। ওই দিন দাউদ আলাইহিস সালাম যখন কোরআন থেকে তেলাওয়াত শুরু করবে, সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করবে, সূরা তাহা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা হঠাৎ করে বলবে, দাউদ তেলাওয়াত বন্ধ করো, দাউদ তেলাওয়াত বন্ধ করো। দাউদের ইতিহাসের কিতাবে লেখে, তাফসীরের কিতাবে লেখে, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থেকে ৭০,০০০ সুর বের হবে সুবহানাল্লাহ। কি মজা লাগবো, আমার মতো ফারা কণ্ঠ দিয়ে আপনারা বুঝাইবার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা যখন বলবে দাউদ তেলাওয়াত বন্ধ করো, এমনি সুতার আল্লাহকে ডাক দেব, আল্লাহ দুখাই লাগে তেলাওয়াত বন্ধ কইরেন না, এত মজার তেলাওয়াত বন্ধ কইরেন না। আল্লাহ বলে, বান্দারা রে, এর চাইতে মজার তেলাওয়াত আছে, শুনবানি সুবহানাল্লাহ। বান্দারা খুব আরো মজা বলে, হ্যাঁ আছে। এবার বলবে আল্লাহ, ও মুহাম্মদ, বন্ধুকে ডাক দে, বলে বন্ধু আমি আপনারে কোরআন নাযিল করেছিলাম,
ওই কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুল ইয়াসিন, নাম শুনছেন নি? আল্লাহ তাআলা বন্ধুকে ডাক দেয় বলে, বন্ধু এবার আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনান। আল্লাহর নবী, আল্লাহ যখন পারমিশন দেবে আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এরকম ভাবে আল্লাহর নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে, এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবে, ওগো নবীজি, ওগো বিশ্ব নবী, তেলাওয়াত বন্ধ করেন। তেলাওয়াত যখন বন্ধ করে দিবে, আল্লাহর নবী তেলাওয়াত চলবে, আর মাঠের মধ্যে যে শ্রোতারা বসে থাকবে তারা হাউমাউ করে চিল্লাপালা করবে, এত মজার তেলাওয়াত জীবনে শুনি নাই, এত মজার তেলাওয়াত জীবনে শুনি নাই। আল্লাহর নবী তেলাওয়াত করার সাথে সাথে এবার আল্লাহ তাআলা ডাক দেয় বলে, ও বান্দা, আরো মজার তেলাওয়াত আছে, শুনতে চাও কি না? আরো মজার তেলাওয়াত শুনতে চাওনি? আল্লাহ বলবে আরো মজার আছে। বলে কি মজার? ওই মাহফিলও আল্লাহ নিজে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। দুনিয়াত কত কণ্ঠ শুনছেন, মমতাজের কত বক্তা, এই বক্তা সেই বক্তা, কোনো বক্তার কণ্ঠ মজা লাগে না। আল্লাহর কণ্ঠ যে কি মজা হইব আমি বোঝাবার ক্ষমতা নাই। আল্লাহ ওই দিন নিজে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ।